আমাদের শরীরে অনেক জায়গায় পাথর হতে পারে। আমরা মূলত পাথর হওয়াটাকে শুনছি হচ্ছে কিডনিতে অথবা মূত্রথলিতে, ঠিক আছে? আরও অনেক জায়গা আছে যেগুলোতে পাথর হতে পারে, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো আমাদের মূলত পাথর হওয়ার যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে, ধরুন কিডনি, ইউরেটার বা মূত্রনালী, মূত্রথলি, ইউরেথ্রা, আরও কয়েকটা জায়গায় পাথর হতে পারে। এটা লিভার, লিভারের নিচে আছে পিত্তথলি, পিত্তথলির নিচে থাকে অগ্নাশয়, পিত্তথলিতে পাথর হয়, অগ্নাশয়তে পাথর হয়, প্যানক্রিয়াস, আমাদের লালাগ্রন্থিতে পাথর হতে পারে। আচ্ছা, প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাথরটা কেন হয়, আমাদের শরীরে পাথরটা কেন হচ্ছে সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? পাথর হওয়ার প্রথমে যুক্তিটা হচ্ছে, আমাদের এই যে পাথর হচ্ছে, পাথর কেন হচ্ছে? পাথর মূলত হয় হচ্ছে খনিজ লবণের জন্য, অনেক বেশি খনিজ লবণ হয়ে গেলে, প্লাস ক্যালসিয়ামের কারণে, অনেক বেশি যদি ক্যালসিয়াম হয়ে যায়, কিছু কেমিক্যাল ক্রিস্টালের জন্য, যেটাকে বলা হয় স্ফটিকরণ, ঠিক আছে? এগুলো মিলেই মূলত পাথরটা হয়, ঠিক আছে? এই পাথরটা, এই যে খনিজ লবণ আছে না, এই খনিজ লবণ মানে হচ্ছে ইউরিক অ্যাসিড, ঠিক আছে? ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে কোলেস্টেরল, এগুলো। এখন পাথরটা এখানে এক একটা ভেরিয়েন্টে এক এক ধরনের হতে পারে। যেমন হচ্ছে কিডনিতে আসলে পাথরটা কেন হয়, ঠিক আছে? কিডনিতে পাথরটা হওয়ার মূল কারণ হচ্ছে ক্যালসিয়াম, হ্যাঁ, আর কোলেস্টেরলের জন্য, সরি, ইউরিক অ্যাসিডের জন্য। ইউরিক অ্যাসিডের সংকেত কি? C4H4, C5H4 and 4O3, এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? তারপর মূত্রনালীতে সেম, মূত্রনালী হচ্ছে কিডনি থেকে মূত্রনালী থেকে আসে, এটা আস্তে আস্তে করে আসে। তারপরে মূত্রথলিতেও সেম, হ্যাঁ। পিত্তথলিতে সব থেকে বেশি পাথর হওয়ার কারণ হচ্ছে পিত্তথলিতে পিত্ত লবণ, সোডিয়াম এবং পটাশিয়াম টরোকোলেট নামে একটা লবণ আছে, ওগুলোর জন্য হতে পারে। অগ্নাশয়তেও সেম, এটাতে ক্যালসিয়ামের কারণে হয় বেশিরভাগ পাথর, ঠিক আছে? পাথরগুলো ছোট ছোট টাইপের হয়। তো পাথরগুলো মূলত 5 mm, 5 to 10 mm, আরেকটা হচ্ছে 10 mm। 10 mm থেকে বড় হয়, 5 mm থেকে যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? এই যে 5 mm থেকে যদি সেটা, 5 mm থেকে যদি সেটা কি হয়, সেটা যদি ছোট হয় 5 mm থেকে, তাহলে সেটা কিছুই করার দরকার নেই, এটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, ঠিক আছে? 5 to 10 mm এর মধ্যে যদি থাকে তাহলে মেডিসিনের মাধ্যমে সেটা যাবে। আর 10 mm থেকে যদি বড় হয় তাহলে মাস্ট বি অপারেশন লাগবে। এখন এই যে অপারেশনটা করতেছে, ঠিক আছে, এই অপারেশনটার নাম কি? এই যে অপারেশন, এই অপারেশনটার নাম হচ্ছে ইউরেটোস্কোপি, ঠিক আছে? এটা কি করে? ছোট ছোট করে পাথরগুলোকে কেটে ফেলে, মানে বড় পাথরগুলোকে ছোট ছোট করে কেটে ফেলে, কেটে এগুলোকে আবার মূত্রের মাধ্যমে বের করে। তাহলে এই জিনিসগুলোতে আমাদের পাথর হতে পারে, এবং সেটা লাস্টেরটা হচ্ছে কি, লালাগ্রন্থি, লালাগ্রন্থি তো ক্যালসিয়ামের কারণে হয়, ঠিক আছে? তো নর্মালি আমাদের এখানে হচ্ছে মেডিসিন, আরেকটা হচ্ছে অপারেশনের কারণে সেটা চলে যাবে। আর 5 mm থেকে যদি ছোট হয় তাহলে এগুলো অপারেশনেরও দরকার নেই, ওষুধেরও দরকার নেই, এগুলো অটোমেটিক মূত্রের মাধ্যমে আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাথর চলে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হয়। তাহলে এই যে 5 mm এর নিচে যেগুলো আছে ছোট ছোট পাথর, এগুলো অটোমেটিকই মূত্রনালী দিয়ে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।